নির্দিষ্ট কিছু দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে এবার দিতে হবে জামানত। সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড জমা দিতে হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নতুন পদক্ষেপ হিসেবে এই কর্মসূচি আগামী 20 আগস্ট থেকে চালু হচ্ছে। 1 বছরের পরীক্ষামূলক এই কর্মসূচি যুক্তরাষ্ট্রের B1 ব্যবসায়িক ভিসা ও B2 পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। শুরুতে জাম্বিয়া ও মালাভির ভ্রমণকারীরা এর আওতায় আসছেন। পররাষ্ট্র দপ্তরের নীতিমালা অনুযায়ী যেই সব দেশের নাগরিকরা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যান, মূলত তাদের লক্ষ্য করেই এই নিয়ম আনা হয়েছে। তবে ভ্রমণকারীরা শর্ত মেনে চললে জমা দেওয়া অর্থ ফেরত পাবেন। ভিসা বন্ড মূলত এক ধরনের আর্থিক নিশ্চয়তা। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসার শর্ত মানতে ভ্রমণকারীরা যাতে বাধ্য থাকেন, সে কারণেই নেওয়া হচ্ছে এই ব্যবস্থা। আগে নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যও এই ধরনের বন্ড চালু করেছিল, তবে পরে তা বাতিল করা হয়। বন্ডের 3টি স্তর: $5,000, $10,000, $15,000। কোনো ভ্রমণকারী কত টাকা বন্ড দেবেন তা নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের কনসুলের কর্মকর্তারা। তবে মানবিক প্রয়োজন বা সরকারি কাজে যুক্তরাষ্ট্রে গেলে এই বন্ড থেকে ছাড় পাওয়া যাবে। 2020 সালেও ট্রাম্প প্রশাসন এই কর্মসূচি চালু করতে চেয়েছিল, কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে তা কার্যকর হয়নি। এবার আবার নতুন করে সেই পদক্ষেপ নেওয়া হলো। শুরুতে মালাবি ও জাম্বিয়ার ভ্রমণকারীরা বন্ড দিতে বাধ্য হবেন, তবে পরবর্তী সময়ে আরও দেশকে তালিকাভুক্ত করা হবে। বিশেষ করে যেসব দেশের ভিসা মেয়াদ উত্তীর্ণ থাকার হার বেশি, কিংবা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব বিক্রি করে সেই দেশগুলোকেও এই তালিকায় আনা হতে পারে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির তথ্য বলছে, শুধু 2023 অর্থবছরেই প্রায় 4 লাখ ভ্রমণকারী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে গেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের মধ্যে অন্তত 40% ভিসা ওভারস্টে। যুক্তরাষ্ট্র বলছে ভিসার শর্ত মানতে বাধ্য করার জন্য এই জামানত ব্যবস্থা। তবে সমালোচকরা বলছেন এটি অভিবাসন বিরোধী নীতির ধারাবাহিকতা।